বাংলাদেশ গল্পের পর বাকি অংশটা পড়ে শোনাচ্ছি। দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নতুন পণ্ডিতের উপর হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই। হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো। আমরা পড়িতে লাগিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে, পড়ছ না কেন বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আগে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বললেন, তবে শুনতে পাচ্ছি না কেন, চেঁচিয়ে পড়ো। যেই বলা অমনি বোকা ফকিরচাঁদ, অন্ধকারে 84টা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকীর মুণ্ড বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মশায়ের চোখ হইতে হঠাৎ চশমাটা পড়িয়া গেল। মাস্টারমশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কানে ধরিয়া তাহাকে সমস্ত স্কুল ঘুরাইয়া আনিলেন। তাহাকে 3 দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন। 1 টাকা জরিমানা করিলেন। তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাদর লিখিয়া দিলেন, আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরের দিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকিয়া পাঠাইলেন এবং তাহার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতে আসিলেন। তখন ফকিরচাঁদ বলিল, আগে ঘরে চেঁচাইনি, আমি চেঁচিয়েছি। রামবাবু বলিলেন, পণ্ডিত মশাইকে পাতকী বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মশাইকে কিছুই বলিনি, আমি পড়ছিলাম। অন্ধকারে 84টা নরকের কুণ্ড তাহাতে ডুবায়ে ধরে পাতকীর মুণ্ড। এই সময় নতুন পণ্ডিত মশাই ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন। তিনি বোধ হয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু ঠাট্টা করা হইতেছে। তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারাইয়া হাহা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবে রে হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম। হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, বেচারা ভয়ে একেবারে জুজু। 3-4 বার হা করিয়া আবার মুখ বুজিলেন। তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পলাইয়া গেলেন। আর কোনোদিন তাহাকে স্কুলে আসিতে দেখি নাই। 2 দিন পরে পুরাতন পণ্ডিত মশাই আবার ফিরিয়া আসিলেন। তাহার মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল। আমরা হাত ছাড়িয়া বাঁচিলাম। সকলে প্রতিজ্ঞা করিলাম, আর পণ্ডিত মশাইয়ের ক্লাসে গোলমাল করিব না। যতই পড়া দিন না কেন, খুব ভালো করিয়া পড়িব। তোমাদের গল্পটা কেমন লাগবে জানি না, একটু ধৈর্য ধরে শুনো।